সবাই সফল হতে চায়। সবাই চায় নিজের জীবনটা বদলে ফেলতে। কিন্তু বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়, সফলতা অসম্ভব বলে নয়, বরং তারা বিশ্বাস করে বড় ফল পেতে হলে বড় কাজ করতে হয়। তারা অপেক্ষা করে সেই উপযুক্ত দিনটা, সেই নিখুঁত পরিকল্পনাটা, সেই সঠিক সুযোগটা এর জন্য। আর এই অপেক্ষার মধ্যেই তাদের স্বপ্নগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কিন্তু যদি আমি বলি, সফলতা বিশাল লাফ দেওয়ার মধ্যে নয়, বরং ছোট ছোট পদক্ষেপের মধ্যেই লুকিয়ে আছে। যদি আমি বলি, প্রতিদিন মাত্র 1% উন্নতি তোমার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। চলো আমি তোমাকে একটা গল্প বলি। এক ছেলের নাম আহমেদ। আহমেদ ছিল একদম সাধারণ একজন ছাত্র। পড়াশোনায় গড়পড়তা, খেলাধুলায় গড়পড়তা, প্রায় সব দিকেই গড়পড়তা। প্রতিবার যখন সে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করত, তখন নিজেকে খুব ছোট মনে হতো। তার বন্ধুরা ভালো নম্বর পেত, ভালোভাবে কথা বলত, আর আত্মবিশ্বাসের সঙ্গে জীবন কাটাত। আহমেদ অনেকবার নিজেকে বদলাতে চেয়েছিল, কিন্তু এক রাতের মধ্যে নিখুঁত হওয়ার চাপ সব সময় তাকে ভেঙে ফেলত। সে এক সপ্তাহ খুব পরিশ্রম করে পড়াশোনা করত, তারপর হাল ছেড়ে দিত। জিমে ভর্তি হয়েছিল, কিন্তু 10 দিন পরেই বন্ধ করে দেয়। ভোরে উঠতে চেয়েছিল, কিন্তু 3 দিনের মধ্যেই ব্যর্থ হয়। প্রতিবার ব্যর্থ হওয়ার পর সে নিজেকে বলত, হয়তো আমি পারব না, আমি আসলেই ভালো নই। এভাবেই সে বিশ্বাস করতে শুরু করল, হয়তো সে সারা জীবন গড়পড়তা হয়েই থাকবে। একদিন আহমেদ দেখল তার দাদু উঠোনে বসে একটা পুরনো কাঠের চেয়ার চকচক করে ঘষে পালিশ করছেন। সে জিজ্ঞেস করল, দাদু, এই পুরনো চেয়ারটায় এত সময় কেন দিচ্ছেন? এটা তো আর নতুন হবে না। দাদু হাসলেন এবং বললেন, এই ছোট ছোট ঘষার দাগগুলো দেখছ? এক একটা ছোট হলেও প্রতিটা আস্তে আস্তে একটা নতুন উজ্জ্বলতা যোগ করছে। ধৈর্য ধরে করলেই দেখবে চেয়ারটা আবার চকচক করবে। আহমেদ অবাক হয়ে গেল। দাদু বললেন, জীবনও ঠিক এই চেয়ারের মতো বাবা। একবারে সব কিছু বদলাতে হয় না। প্রতিদিন একটু একটু করে উজ্জ্বলতা যোগ করো, একবারে একটুকু করে। এটাই আসল পরিবর্তনের গোপন রহস্য। এই কথাগুলো আহমেদের মনে গভীরভাবে দাগ কেটে গেল। সে ঠিক করল, এবার থেকে সে 1% উন্নতি নিয়মটা নিজের জীবনে প্রয়োগ করবে। 3 ঘন্টা পড়ার লক্ষ্য না নিয়ে সে শুরু করল মাত্র 15 মিনিট থেকে। প্রতিদিন সময় বাড়াল মাত্র 5 মিনিট করে। 5 কিলোমিটার দৌড়ানোর বদলে শুরু করল মাত্র 5টা পুশ আপ দিয়ে, প্রতিদিন একটা করে বাড়াল। ইংরেজিতে সাবলীল হওয়ার বদলে প্রতিদিন শিখল মাত্র 5টা নতুন শব্দ। শুরুতে পরিবর্তনটা কেউ টেরই পেল না। এমনকি আহমেদ নিজেও ভাবল, কিছুই তো হচ্ছে না। কিন্তু 30 দিন পর তার 15 মিনিটের পড়াশোনা বেড়ে দাঁড়াল 2 ঘন্টায়। 5টা পুশ আপ বেড়ে হল 50টা। আর শব্দভাণ্ডারে যোগ হল 150টা নতুন শব্দ। সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাস ঝলমল করতে শুরু করল। মাস কেটে গেল। আহমেদ কোনো জিনিয়াসে পরিণত হয়নি, কিন্তু ধীরে ধীরে সবাই তার পরিবর্তন দেখতে পেল। সে ক্লাসে বেশি প্রশ্নের উত্তর দিতে পারত। তার শরীর হয়ে উঠল আরও শক্তিশালী ও সুস্থ। তার কথা বলার ভঙ্গি হয়ে উঠল আত্মবিশ্বাসে ভরপুর। আর একদিন স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করল। শিক্ষকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত বদলে গেলে কিভাবে? আহমেদ হাসল আর বলল, আমি একদিনে বদলাইনি স্যার। আমি প্রতিদিন মাত্র 1% করে ভালো হয়েছি। এটাই সফলতার গোপন সত্য। তুমি বিশাল লাফ দিতে হবে না। তোমার দরকার ছোট ছোট নিয়মিত পদক্ষেপ। প্রতিদিনের 1% উন্নতি দেখতে ছোট লাগতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বিস্ময়করভাবে বেড়ে যায়। 1% করে প্রতিদিন উন্নতি করলে মাত্র 1 বছরে তুমি 37 গুণ ভালো হয়ে যেতে পারো। ভাবো তো, প্রতিদিন যদি মাত্র 10 পৃষ্ঠা করে বই পড়ো, 1 বছরে তুমি 12 থেকে 15টা বই শেষ করে ফেলবে। প্রতিদিন যদি মাত্র $1 করে জমাও, 1 বছরে তুমি গড়ে তুলবে এমন সঞ্চয়ের অভ্যাস, যেটা বড় আয়ের মানুষরাও গড়ে তুলতে পারে না। সফলতা তীব্রতার মধ্যে নয়,
এটা ধারাবাহিকতার মধ্যে ছোট ছোট কাজ প্রতিদিন নিয়মিতভাবে করলে তাই তৈরি করে অপ্রতিরোধ্য গতি। তাই যদি তুমি আটকে যাও, যদি নিজেকে গড়পড়তা মনে হয়, মনে রেখো আহমেদের গল্পটা। একদিনে সবকিছু পাল্টানোর চেষ্টা করো না, বরং নিজেকে প্রশ্ন করো, আজ আমি এমন কি একটা ছোট কাজ করতে পারি যা আমাকে 1% ভালো করবে। কারণ মহত্ব একদিনে তৈরি হয় না, মহত্ব তৈরি হয় প্রতিদিন, এক ধাপ করে, এক মুহূর্ত করে, 1% করে। আর যখন তুমি পিছনে তাকাবে, তখন দেখবে তোমার সেই ছোট ছোট পদক্ষেপগুলোই তৈরি করেছে সেই বিশাল সফলতা, যেটার স্বপ্ন তুমি সবসময় দেখেছিলে। বড় সফলতা আসলে ছোট ছোট উন্নতির ধারাবাহিক ফল। তোমার আজকের 1% উন্নতি আগামীকালের 100% সাফল্য। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো আর গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো আর জীবনে এগিয়ে চলো।